বাংলাদেশকে প্রায় 13,000 কোটি টাকা বাজেট সহায়তা দিচ্ছে জাপান। এই সহায়তা দেওয়া হবে বাংলাদেশের রেলওয়ে সহ নানা খাতের উন্নয়নের জন্য। শুক্রবার 30 মে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশকে $1.063 বিলিয়ন বাজেট সহায়তা দেবে জাপান, যা টাকার অঙ্কে দাঁড়ায় 12,958 কোটি 38,34,000 টাকা। এই টাকা রেলপথ উন্নয়ন, শিক্ষাবৃত্তি এবং অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু সংশ্লিষ্ট খাতের উন্নয়নের জন্য দেয়া হবে। পোস্টে আরও বলা হয়, এর মধ্যে 5,110 কোটি টাকা দেয়া হবে বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু সংশ্লিষ্ট খাতের উন্নয়নের জন্য। বাকি 7,836 কোটি 15 লাখ টাকা ব্যয় করা হবে জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত রেলপথকে ডাবল গেজ ডাবল লাইনে উন্নীত করার জন্য। 51 কোটি 34 লাখ টাকা অনুদান দেয়া হবে শিক্ষার্থীদের স্কলারশিপ বা বৃত্তি প্রদানের জন্য। আজ শুক্রবার টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিরেগু ইশিবার সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। বৈঠকে একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। উভয় পক্ষই পারস্পরিক সম্পর্ক সহ স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করেন। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।